কলকাতার আরো এক বড় পুজো হাতছাড়া তৃণমূল কংগ্রেসের। এবার চক্রবেড়িয়ার পুজো থেকে মমতা স্নেহভাজন অসীম বসুকে ছেটে ফেললেন আয়োজকরা। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অসীমের বিরুদ্ধে পুজোকে কুক্ষিগত করার অভিযোগ তুলেছে বিজেপি। বদলের বাংলায় এবার চক্রবেড়িয়ার থিম পদ্মদিঘির ঘাটে। গত 4 মে রাজ্য হাতছাড়া হয়েছে। রাজ্য হাতছাড়া হতেই তৃণমূল কাউন্সিলরদের হাতছাড়া হয়েছে একাধিক বোর্ড, এমনকি কাউন্সিলররা একে একে পদত্যাগ করেছেন। এবার বিগত তৃণমূল কাউন্সিলর অসীম বসু, যিনি 70 নম্বর ওয়ার্ডে শুধু কাউন্সিলরই ছিলেন না, মেয়র পারিষদ ছিলেন বিগত যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অন্যতম ঘনিষ্ঠ এবং স্নেহভাজন, সেই অসীম বসুর হাতছাড়া হলো চক্রবেড়িয়া সর্বজনীনের পুজো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভা ভবানীপুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চক্রবেড়িয়া সর্বজনীন, যে পুজোতে বিগত যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে উদ্বোধন করতেন এবং ঠিক রাস্তায় দাঁড়িয়ে তিনি এখানকার মানুষদের সঙ্গে ডান্ডিয়া নাচ নাচতেন। সেই পুজো এবার হাতছাড়া হয়ে গেল। পুজো এবার দায়িত্ব নিলেন এলাকার বাসিন্দারা, এমনই দাবি এবারের আয়োজকদের। এবং দেখা যাচ্ছে রবিবার সকাল পুজোর যে খুঁটি পুজো হলো তার সেখানে উপস্থিত হয়েছেন এলাকার বাসিন্দারা এবং তারা যারা দাবি করলেন যে এই পদ্মদিঘির ঘাটে যে তাদের যে থিম, সেই পুজোতে প্রত্যেকে উপস্থিত থাকছেন, মানুষ উপস্থিত থাকছেন, সাধারণ মানুষ উপস্থিত থাকছেন, যারা এতদিন থাকতে পারতেন না, আসতে পারতেন না, তারা পর্যন্ত উপস্থিত থাকছেন। কারণ এই পুজোয় এবার সাধারণ মানুষের অংশগ্রহণ সবথেকে বেশি থাকবে। স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে যদি দেখা যায় তাহলে একদিকে যেরকম বিগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম স্নেহভাজন অসীম বসুর হাতছাড়া হলো এই পুজো, একই সঙ্গে এলাকার মানুষের অংশগ্রহণ অনেকটাই বাড়ল বলেই দাবি এবারের আয়োজকদের। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, চক্রবেড়িয়া, ভবানীপুর। একদম ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পর সেটাই মানুষকে এনশিওর করেছে, সবাইকে বলেছে ভয় আউট ভরসা ইন, মানুষ সেটা ভরসা করেছে। দেখতে পাচ্ছেন আজকে এনারাই ছিল পুজোটার সাথে, যেখানে সব ভবানীপুরের এই এলাকারই লোকজন, এদেরকে বিতাড়িত করে দিয়েছিল। এটা মানে নিজেদের সব কবজায় সব কিছু রাখবে, ডান্ডিয়া নাচ করছে, রাজ্য ভেসে যাচ্ছে। তো সেটা এবার হবে না। এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারাই এগিয়ে এসছে, সবাইকে সাথে নিয়ে আনন্দের সাথে ধুমধামের সাথে আরও ভালোভাবে পুজো হবে। আমি সরে গেলাম কারণ আমার মনে হয়েছে যে কোনো জায়গায় দেখুন সবসময় সম্মানটা একটা বড় জিনিস একটা মানুষের, যে একটা পুজো করছি, মায়ের আরাধনা করব, সকলকে নিয়ে করব, সেই জায়গা থেকে যদি কারুর কোনো জায়গায় মনে হয় যে না একটু অন্যরকম হলে ভালো হয়, আমি সেই জায়গাটা দিয়েছি। আমি নিশ্চিতভাবে আছি চক্রবেড়িয়ার সঙ্গে। চক্রবেড়িয়া যে কোনো জায়গায় দরকার হবে আমি বলেওছি যে নিশ্চিতভাবে তারা ভালো করে পুজো করুক এবং আমিও তাদের সঙ্গেই ছিলাম, আছি, থাকবো। যে দীর্ঘ বছর ধরে যার হাতে এই পুজোটা ছিল, মানে যে একাধিপত্য করে রেখেছিল, হ্যাঁ, ক্লাব আটকে রেখেছিল এবং প্রত্যেকটি পল্লীবাসী বঞ্চিত ছিল এই পুজোর থেকে। আজকে আমি তো অবাক হয়ে আছি, আমার ভেতরের আনন্দ আমি সেটাকে বহিঃপ্রকাশ করতে পারছি না। আমি দেখেছি প্রত্যেকটি মাতৃশক্তি, বাচ্চার থেকে বলুন এবং বুড়োরা বলুন, বয়োজ্যেষ্ঠ সিনিয়র যারা কোনোদিন জানলায় দাঁড়িয়েও দেখতেন না, আজকে তারা মাঠে, আজকে তারা খুঁটির সঙ্গে, এবং তারা এতই আনন্দ যে তাদের চোখে যে জল ছলছল করছে।